জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করা হবে, যাকে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করা হবে, ওয়া উদখিলাল জান্নাহ, আর যাকে জান্নাতের প্রবেশের অনুমতি দেওয়া হবে, ফাকাদ ফাজ, সেই হবে সফল, সেই কেবল সফল। একজন মানুষ দুনিয়াতে কিচ্ছু ছিল না, বাড়ি ঘর কোনো কিচ্ছু নাই, মানুষ তাকে দাম দিত না, হোমলেস, অন্যের জায়গায় বসবাস করে, কোনো পরিচয় তার দুনিয়ার জিন্দিগিতে ছিল না, কিন্তু ওই লোকটা তার আমলের কারণে, তার কবুলিয়াতের কারণে আল্লাহ তাআলা তাকে যদি জান্নাতের প্রবেশের অনুমতি দেয়, ওই লোকটা হলো সফল, ওই লোকটা সফল। আবার একজন মানুষ দুনিয়াতে অনেক কিছু ছিল, টাকা পয়সার অভাব ছিল না, জনশক্তির অভাব ছিল না, ক্ষমতার অভাব ছিল না, আরাম আয়েশের কোনো কমতি দুনিয়াতে ছিল না, ওই লোকটা যদি জান্নাতে প্রবেশের অনুমতি না পায়, তাকে যদি জাহান্নামে প্রবেশ করতে হয়, ওই লোকটা হলো চিরব্যর্থ। এজন্য আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যাকে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করা হবে আর যাকে জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে, সেই কেবল সফল, এছাড়া আর কেউ সফল হবে না। এই যে সফলতার জায়গা জান্নাতে প্রবেশ, আমরা সকলেই তো এই সফলতার জায়গা চাই, নাকি বলেন? সবাই চাই না? আমরা সবাই চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। এই যে জান্নাত সফলতার জায়গা আমরা সকলেই চাই, এই সফলতার জায়গা আল্লাহ তাআলার দয়া ছাড়া আমাদের প্রবেশের কোনো আর সিস্টেম আছে কি? হ্যাঁ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যদি কোনো বান্দাকে হিসাব নিতে চায়, জান্নাতে যাওয়া তার পক্ষে সম্ভব হবে না। আমাদের আমলের যে অবস্থা, আমরা নিজেরাই আমার বিচারটা করি না, যে আমাকে যদি আল্লাহ তাআলা ধরে হিসাব নেয় আমার কাছ থেকে, একদম পাই টু পাই যদি হিসাব চায়, আমার কি অবস্থা হবে? আমি তো আমার হিসাবে পাই টু পাই হিসাব করতে গেলে আমি নিজেই তো আমার কাছে ধরা। তাহলে আল্লাহ তাআলা যদি ওভাবে হিসাব নেয়, উপায় আছে? আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলার জান্নাতে যাবে হলো মানুষ তার অনুগ্রহে, আল্লাহ তাআলার দয়ায়। আল্লাহ তাআলা বান্দার বিশেষ বিশেষ কোন আমল হয়তো তার থাকবে, হোক ছোট হোক বড়, কোনো একটা আমল আল্লাহ তাআলার কাছে তার কবুল হয়ে যাবে, তো আল্লাহ তাআলা তার ওই আমলটার কারণে তার সকল গুনাহ মাফ করে আল্লাহ তাআলা ওই আমলের উসুলে তাকে জান্নাতে প্রবেশ করাবে। আল্লাহ তাআলা যদি ক্ষমা করে তবেই সম্ভব। এছাড়া কোনো বান্দা এমন দাঁড়িয়ে বলতে পারবে আমার আমলের অবস্থা যে আমি আমল দিয়েই পার হয়ে যাব, এমন কি কেউ বলতে পারবো? আমরা বলতে পারবো না। আশা করি সবাই আমরা জান্নাতে যাওয়ার জন্য, কিন্তু আমাদের যে আমলের অবস্থা, জান্নাতে যাওয়া খুবই কঠিন হয়ে যাবে আমাদের জন্য। তবে কিছু কিছু আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে গেছেন, শিক্ষা দিয়েছেন, ওই আমলগুলো করলে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল আমাদেরকে বলেছেন, জানিয়ে গেছেন, আমলগুলো করলে আল্লাহ তাআলার কাছে যদি কবুল হয়, তো আল্লাহ তাআলা ওই লোকটাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করবে। কিছু আমল এমন আছে, এজন্য ছোট ছোট কিছু আমলের কথা আজকে আমরা শুনবো, যে আমলগুলো যদি আমরা করি, আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করবেন। মুখস্থ করবো তো ইনশাআল্লাহ। মুখস্থের পাশাপাশি বাসা বাড়িতে গিয়ে আমরা জানিয়ে দিব আমলগুলো। এরপরে আজকে শোনার পর থেকে আমরা প্রত্যেকেই এই যে আমলগুলো শুনবো, প্রত্যেকটা আমল আমরা আমাদের নিজের ভিতরে নিয়ে আসবো। যদি নিয়ে আসতে পারি তবেই আমি সফল হব, আর যদি নিয়ে আসতে না পারি, আমি শুনলাম নিয়ে আসলাম না, তাহলে আবার সেই ব্যর্থতার যে জায়গা সেখানে আমি থাকলাম। এজন্য আমরা প্রত্যেকেই কান লাগিয়ে আমলের নিয়তে আমরা শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তার ভিতরে 1 নাম্বার, কোনো ব্যক্তি যদি নিজ বাড়িতে প্রবেশের সময় সালাম দিয়ে প্রবেশ করে, তো আল্লাহ তাআলা তাকে নিজ জিম্মায় জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমলটা খুব কঠিন নাকি? নিজ বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করবে আর আল্লাহ তাআলা তাকে নিজ জিম্মায় জান্নাতে প্রবেশ করাবে। মা বোনরা আজকে একটু কান ফালায় শোনেন, আমলগুলো খুবই গুরুত্বপূর্ণ কথা বলছি আজকে। নিজ ঘরে প্রবেশের সময়, নিজ বাসায় প্রবেশের সময় সালাম দিয়ে প্রবেশ করবে, তো আল্লাহ তাআলা তাকে নিজ জিম্মায় জান্নাতে প্রবেশ করাবে। আমল তো একেবারেই ছোট, যখন তখন চাইলে আমরা করতে পারি, তবে এই আমলের আমলকারীর সংখ্যা খুবই কম। কয়জন মানুষ আছে নিজ বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করে, নিজের বিবি বাচ্চা এদেরকে সালাম দিয়ে প্রবেশ করে ঘরে? কয়জন মানুষ আছে? খুব কম মানুষই এমন আছে। এজন্য নিজ গৃহে প্রবেশের সময় সালাম দিতে হবে।
আবু দাউদ শরীফের একটা হাদিস আসছে, 3 ব্যক্তি আল্লাহ তাআলার জিম্মায়, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। তার ভিতরে 1 নম্বর, যে ব্যক্তি জান ও মাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদে যায়, এই লোকটা আল্লাহ তাআলার জিম্মায় থাকে। হয়তোবা আল্লাহ তাআলা তাকে শহীদ করে জান্নাতে প্রবেশ করাবেন, আর না হয় আল্লাহ তাআলা তাকে তার গনিমতের মাল সহ তাকে আবার বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবে গাজী হয়ে, কিন্তু ওই লোকটা আল্লাহর জিম্মায় থাকে। আল্লাহ তাআলা তাকে যুদ্ধের ময়দানে শহীদ হলেও তাকে জান্নাতে প্রবেশ করাবেন, এরপরেও যদি সে মারা যায় তাকে আল্লাহ তাআলা কোথায় প্রবেশ করাবেন? জান্নাতে প্রবেশ করাবেন। 2 নাম্বার, কোনো ব্যক্তি যদি মসজিদে আসে, নামাজের উদ্দেশ্যে মসজিদে আসছে, মসজিদের ভিতরে অপেক্ষা করছে, যতক্ষণ পর্যন্ত এই লোকটা মসজিদের ভিতরে অপেক্ষা করে, নামাজের অপেক্ষায় বসে থাকে, মসজিদে থাকে, মসজিদে আসে, তো এই লোকটাও আল্লাহর জিম্মায় থাকে। মসজিদে থাকার আমাদের অভ্যাস বেশি নাকি বাইরে থাকার অভ্যাস বেশি? হ্যাঁ, বাইরে থাকার অভ্যাস বেশি। একজন মানুষ নামাজে আসছে, আমাদের অবস্থা, একজন মানুষ নামাজে আসছে, বাড়িতে বিবি আছে, বিবির কাছে জিজ্ঞাসা অমুক কোথায়, বলে নামাজে গেছে, আসবে কখন? কয় যে আরবি আয়সা সারছে। আমাদের অবস্থা এরকম না, কয় যে আয়সা সারছে, কতক্ষণ? আর সাহাবায়ে কেরামের অবস্থা এরকম ছিল না। সাহাবায়ে কেরামের অবস্থা আর আমাদের অবস্থা বিপরীত। সাহাবায়ে কেরামের অবস্থা ছিল, সাহাবায়ে কেরাম মসজিদে চলে গেছে, বাড়িতে কেউ এসে জিজ্ঞাসা করছে অমুক কোথায়, বলছে মসজিদে গেছে, আসবে কখন? ওটা তো বলা যাবে না, কখন আসবে তার ঠিক নাই, আনলিমিটেড সময় মসজিদে দেয় তারা। আর আমাদের হলো মসজিদে গেছে, এই চলে আসবে, জুমার নামাজের সুন্নত না পড়ে দৌড়, আসেও শেষে, যায় সবার আগে। বউ অনেকে জিজ্ঞাসাও করে, তুমি না কেবল গেলা, নামাজ কি শেষ হয়েছে? কয় হওয়া হয়েছে তো। সাহাবায়ে কেরাম বাজারে চলে গেছে, আর বাড়ির লোকজনকে এসে জিজ্ঞাসা করছে অমুক কোথায়, বাজারে গেছে, আসবে কখন? এক্ষুনি আসবে। কেন? সাহাবায়ে কেরাম অপ্রয়োজনে বাজারে সময় কাটাতেন না। আর আমাদের অবস্থা, কোথায় গেছে, বাজারে আসবে কখন জানি না, সন্ধ্যা 11টা বাজতে পারে, বুঝেন না? এজন্য মসজিদে যে ব্যক্তি অবস্থান করে ওই লোকটাও আল্লাহর জিম্মায় থাকে। 3 নাম্বার, যেই ব্যক্তি সালাম দিয়ে নিজ গৃহে প্রবেশ করে ওই লোকটাও আল্লাহ তাআলার জিম্মায় থাকে, বুঝেন না? এই জন্য আমরা প্রত্যেকেই নিজের বাসা বাড়িতে প্রবেশের সময় কি দেব? সালাম দিব। সূরা নূরের 61 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাইজা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে নিজের বাসায় প্রবেশের সময় সালাম দিয়ে প্রবেশের কথা বলেছেন। আল্লাহ বলেন, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তোমরা যখন তোমাদের নিজ গৃহে প্রবেশ করবে তো ওই গৃহের যারা থাকবে তাদের উপরে সালাম দিয়ে তোমরা প্রবেশ করবে, তাদেরকে সালাম দিয়ে তোমরা তোমাদের ওই ঘরে কি করবে? প্রবেশ করবে। তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা, এটা তোমাদের রব আল্লাহ তাআলার পক্ষ থেকে কল্যাণময় বরকতময় একটি দোয়া তোমাদের জন্য। সালামের ভিতরে কি আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ তাআলা তোমাদের উপরে রহমত ও শান্তি বর্ষিত করুক। এইটা আমরা অন্যকে দেই না। তা আপনার ঘরে যে বিবি আছে, আপনার ঘরে যে মা আছে, আপনার ঘরে যে বাচ্চা আছে, তাদের জন্যও তো এই রহমতের দোয়াটা আরো বেশি হকদার, তারা তা বেশি হকদার না? তা আপনি বাইরে সালাম দিচ্ছেন, নিজের বিবিকে রহমতের দোয়াটা দিচ্ছেন না কেন? নিজের বাচ্চাকে কেন দোয়াটা দিচ্ছেন না? আপনি যখন বাসা বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করবেন, বাচ্চা দেখলো আব্বা না সালাম দিয়ে প্রবেশ করে, ওই বাচ্চাও শিখবে আপনাকে দেখে দেখে, নাকি বলেন? এজন্য আমরা নিজ গৃহে সালাম দিয়ে প্রবেশ করব। সালাম দিয়ে প্রবেশের অনেক ফায়দা আছে, দুনিয়াবি ফায়দা আছে। অশান্তি দূর হয়ে যাবে সংসারে অশান্তি লেগে আছে না, আপনার সাথে মিল নাই, ম্যাডামের সাথে মিল নাই, আপনি সালাম শুরু করে দেন, দেখেন মোহাব্বত ইনশাআল্লাহ শুরু হয়ে যাবে। খুব বেশি আমরা সালাম দিব। এই যে সালাম দিয়ে প্রবেশ করা, এইটা জান্নাতে প্রবেশের কারণ হবে। এটার আরেকটা কারণ আছে। কি কারণ জানেন? সাধারণত আমরা বাহিরে সালাম দিয়ে থাকি,
বাহিরে যেই লোকটা সালাম দেয় ওই লোকটা অনেক ক্ষেত্রেই ভিতরে সালামের অভ্যাস নাই। অনেক মানুষ এমন আছি আমরা, বাহিরে সালাম ঠিকই দেই, হুজুরকে সালাম দেই, পীর সাহেবকে সালাম দেই, আরো বড় যারা মুরব্বী তাদেরকে সালাম দেই, কিন্তু সালাম বাহিরে অনেক মানুষই আমরা দিয়ে থাকি, ভিতরে সালামের অভ্যাস, এই বাহিরে যারা সালাম দিই অনেক মানুষেরই ভিতরে সালামের অভ্যাস নাই, মানে নিজের বাড়িতে সালামের অভ্যাস নাই। নিজের বাড়িতে যেই লোকটার সালাম চালু হয়ে যাবে ওই লোকটার বাহিরে আর সালাম মিস হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটা অভ্যাস যার ভিতরে থাকবে ওই লোকটা নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। এক নম্বর রাসূল বলেন আফসুস সালাম, বেশি বেশি যে সালামের প্রচার প্রসার করবে। ওয়া আতঈমুত তাআম, আর যে লোকটা মানুষকে বেশি বেশি খাওয়াবে। অসাল্লা বিল্লাইলি ওয়ান নাসি নিয়াম, আর মানুষ যখন রাত্রিতে ঘুমিয়ে থাকে ওই সময় রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে নামাজ পড়বে, আল্লাহ রাসূল বলেন উদখুলুল জান্নাতা বিসালাম, এই তিনটা গুণ তোমার মধ্যে নিয়ে আসো তো তুমি নিরাপদে জান্নাতে প্রবেশ করো। আফসুস সালাম, ওয়া আতঈমুত তাআম, ওয়াসাল্লা বিল্লাইল ওয়ান নাসু নিয়াম, উদখুলুল জান্নাতা বিসালাম। বেশি বেশি সালামের প্রচার প্রসার করো, আর বেশি বেশি মানুষকে খাওয়াও, আর রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মানুষ যখন ঘুমায় তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত্রিতে নামাজ আদায় করো, সালাতুল লাইল, কিয়ামুল লাইল, তাহাজ্জুদের নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ো, আর নিরাপদে তুমি জান্নাতে প্রবেশ করো। তাহলে বেশি বেশি সালাম দিলে নিরাপদে জান্নাতে যাওয়া যাবে তো ইনশাআল্লাহ। এখন বেশি বেশি সালামরা আমরা বাইরে যতটুকু দিই, বাসা বাড়িতে যদি সালামের প্রচলন শুরু হয়ে যায় এই লোকটার বাইরে আর সালাম মিস যাবে না। এই জন্য আমরা প্রত্যেকেই নিয়ত করি আজকের থেকে ইনশাআল্লাহ। অনেকেই বলে যে আব্বাকে সালাম দিতে লজ্জা লাগে, আছে অনেকেই আছে, মাকে সালাম দিতে লজ্জা লাগে, বড় হয়ে গেছে ছেলেটা, এতদিন সালাম দেয় নাই, এখন আসলে লজ্জার ব্যাপার এটা। যারা দেয় নাই বাপ মাকে কখনো বাসায় গিয়ে সালাম, তারা সহজেই দিতে পারে না, লজ্জা পায়। আপনি একবার লজ্জাটা ভেঙে এই সালামের প্রচলনটা শুরু করেন। বিবির সামনে সালাম দিতে লজ্জা লাগে, আপনি একবার লজ্জাটা ভেঙে বিবিকে সালাম দেওয়া শুরু করেন। আর বিবি যারা আছেন আপনিও স্বামীকে সালাম দিতে লজ্জা পান, আপনি একবার লজ্জাটা ভেঙে স্বামীকে সালাম দেওয়া শুরু করেন। ইনশাআল্লাহ এই যে লজ্জা ভেঙে শুরু হবে আর কখন আপনি সালাম ছাড়িয়েন না। আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে নিরাপদে জান্নাতে প্রবেশ করাবে, পারবো তো ইনশাআল্লাহ। তাহলে এক নম্বর, যে ব্যক্তি নিজ গৃহে সালাম দিয়ে প্রবেশ করে আল্লাহ তাআলা তাকে নিরাপদে জান্নাতে প্রবেশ করাবেন। দুই নাম্বার, কোনো ব্যক্তি যদি আজানের জবাব দেয় তাকেও আল্লাহ তাআলা নিজ জিম্মায় জান্নাতে প্রবেশ করাবেন। এই হাদিসটা আসছে আবু দাউদ শরীফের 527 নম্বর হাদিস। বর্ণনাকারী সাহাবী জলিলুল কদর একজন সাহাবী, বর্ণনাকারী সাহাবীর নাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। কিছু কিছু সাহাবী আছে এদের থেকে যে হাদিসগুলো আসছে ওগুলো হাদিস একেবারে 100-100 শিওর, 100। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, এদের থেকে হাদিস খুব কম বর্ণনা হয়েছে। আবার কিছু কিছু সাহাবী আছে অনেক হাদিস বর্ণনা করছে। আবু হুরায়রা অনেক হাদিস বর্ণনা করছে না, আনাস ইবনে মালিক অনেক হাদিস বর্ণনা করছে, কিন্তু আবু বকর থেকে সেরকম কোনো হাদিস পাওয়া যায় না, ওমর রাদিয়াল্লাহু থেকে সেরকম কোনো হাদিস পাওয়া যায় না। এর কারণ আছে, মুহাদ্দিসিনে কেরাম বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলছেন, কোন ব্যক্তি যদি আমার পক্ষ থেকে কোনো কথা বলে আর আমার নামে কথাটা বলে যেটা রাসূলের হাদিস, আসলে ওটা হাদিস নয়। কোন ব্যক্তি এমন কোনো কথা বলেছে এটা হাদিস হিসেবে সে বলেছে, আসলে ওটা কি নয়, হাদিস নয়, ওই লোকটার ঠিকানা হবে জাহান্নাম। ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। এই যে এই হাদিসটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, বড় বড় কিছু সাহাবী জানতেন হাদিস ঠিকই রাসূলের, কিন্তু বলতে গিয়ে তারা ভয় পাইতেন যদি বলার ভিতরে পরিবর্তিত হয়ে যায়, যদি একটু মানে 19-20 হয়ে যায়, এদিক সেদিক হয়ে যায়, তাহলে আমার ঠিকানা যদি জাহান্নামে হয় তাহলে কেমন হবে। এই জন্য ভয়ে তারা হাদিস বর্ণনা থেকে অনেক সময় নিজেকে বিরত রাখছে, যে না জানি আমার যদি হাদিসটা ভুল হয়। কিন্তু তারা হাদিস বর্ণনা করছেন কখন জানেন? যে হাদিসটা নিজেকে একেবারেই নিশ্চিত মনে করেছেন যে আল্লাহ রাসূল বলেছেন, ওইটাই তখন তারা কি করছেন? বর্ণনা করছেন। জানতেন তারা হাদিস, বর্ণনা কম করছে কেন? ভয়ে যদি আবার ভুল হয়
ঠিকানা যদি জাহান্নামে হয়, তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এদের কাছ থেকে কোনো হাদিস যদি আসে, ওই হাদিসটা আর সন্দেহের কোন সুযোগ আছে? নাই। কেন? এরা হাদিসে বর্ণনা করছে কম ভয়ে, আর যেগুলো বর্ণনা করেছেন ওগুলো কি একেবারে নিশ্চিত ছিলেন তারা যে এভাবেই রাসূল বলেছেন। এই আজানের জবাব দিলে আল্লাহ তাআলা নিজ জিম্মায় তাকে জান্নাতে প্রবেশ করাবে। এটা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন আবু দাউদ শরীফের 507 নম্বর হাদিস। এজন্য আমরা মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয়, আমরা ওই সময় আজানের কি দিব? জবাব দিব। আমরা পারবো তো ইনশাআল্লাহ? আজানের জবাব কিভাবে দেয়? আজানের জবাব মুয়াজ্জিন যা যা বলে আজানের জবাবে তাই তাই বলতে হয়। দুইটা জায়গায় শুধু একটা অতিরিক্ত শব্দ বলতে হয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এই দুইটা জায়গায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের সমাজে একটা ভুল চালু আছে, সেটা কি জানেন? যখন আজানের ভিতরে মুয়াজ্জিন সাহেব বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন কি বলে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন বলে? অনেক সময় তার যুক্তিটা ভালো, যে রাসূলের নাম শুনলে কি পড়তে হয়? দরুদ পড়তে হয়। তবে মাথায় রাখতে হবে, রাসূল যে আমলটা যেভাবে করতে বলছেন ওভাবেই আমাকে করতে হবে। রাসূলের নাম শোনার পরে দরুদ পড়তে হয়। আজান ব্যতীত রেখে অন্য যত জায়গায় রাসূলের নাম হবে, ওইখানে রাসূলের নাম শোনার পরে কি বলতে হয়? দরুদ বলতে হয়। আর আজানের জবাবের যে হাদিস, ওই হাদিসে আল্লাহ রাসূল আজানের জবাবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে বলেছেন। এজন্য এখানে দরুদ পড়তে হবে না, এখানে কি পড়তে হবে? আশহাদু আন্না মুহাম্মাদা রাসূলুল্লাহ। আপনি দেখে নিন 527 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, ওমর শোনো, কোন ব্যক্তি মুয়াজ্জিন সাহেব যখন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, সেও বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন সাহেব বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সেও বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে বলে মুয়াজ্জিন বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেও জবাবে বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে বলেন হাইয়া আলাস সালাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাইয়া আলাল ফালাহ, এই সময় বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে আবার আল্লাহু আকবারে বলে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ সময় বলে আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, যে এইভাবে মুয়াজ্জিনের সাথে সাথে জবাব দেয়, আল্লাহ রাসূল বলেন ওই লোকটাকে আল্লাহ তাআলা নিজ জিম্মায় জান্নাতে প্রবেশ করাবে। তো রাসূল হাদিসে বললেন এভাবে জবাব দেবে, একেবারে এভাবে শব্দ শিক্ষা দিয়েছেন, আমি আজকেই পড়ছি। তাহলে আজানের জবাবের সময় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার দরকার আছে। আবার বলেন না আমি নবীর দুশমন, কথা তো খালি ট্রান্সফার করে অনেক দিক নিয়ে যায়। আমি কি দরুদ বলতে নিষেধ করছি? নিষেধ তো করছি না। দরুদের তো ফজিলত অনেক। মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা, একবার রাসূলের উপরে দরুদ পড়বেন 10 বার রহমত নাযিল হবে। দরুদের ফজিলত আছে। রাসূলের নাম শুনলে অন্য সব জায়গায় দরুদ পড়তে হবে। আজানের জবাব আল্লাহ রাসূল এভাবেই শিক্ষা দিয়েছেন। বিশ্বাস না হলে আমি তো বলে দিতেছি হাদিস নাম্বার আবু দাউদ শরীফের 527 নম্বর হাদিস। এভাবেই রাসূল শিক্ষা দিয়েছে যে মুয়াজ্জিন যা যা বলে ওইভাবেই সে জবাব দিবে। আর হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই দুই জায়গায় বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জন্য আমরা আজানের জবাব দেওয়ার চেষ্টা করি। আজানের সময় গল্প গুজব, এদিক সেদিক কথাবার্তা, কত কি ঝামেলা আমাদের থাকে, খেয়ালই করি না আজানের। এই জন্য আমরা আজানের জবাব দিই। এখন প্রশ্ন জাগতে পারে, হুজুর কত আজানে তো কানে যেটা সর্বপ্রথম আসবে ওটা দিলেও হয়ে যাবে। এরপরেও যদি আপনি চান যত আজান শোনা যায়, যদি সময় থাকে আপনি দিবেন জবাব, অসুবিধা নাই। এটা গেল 2 নাম্বার। 3 নাম্বার, 3 ব্যক্তিকে আল্লাহ রাসূল জান্নাতে প্রবেশের জিম্মাদার নিজে নিয়েছেন। তার ভিতরে 1 নাম্বার, যে ব্যক্তি নিজে সঠিক থাকার পরেও ঝগড়া থেকে বিরত থাকে, আল্লাহর রাসূল জান্নাতের এরিয়ার মাঝে একটা ঘরের জিম্মাদারি তার জন্য নিয়েছেন। নিজে সঠিক থাকার পরে কি করতে হবে? ঝগড়া থেকে বিরত থাকতে হবে। নিজে সঠিক থাকার পরে কিন্তু বিরত থাকতে হবে। তাহলে নিজে সঠিক না, ওই সময় ঝগড়া করার কোনো আর প্রয়োজন আছে? সঠিক থাকার পরে বিরত কয়জন থাকে? হ্যাঁ, মানে নিজেই সঠিক, জানি যে আমি সঠিক, যে যার সাথে ঝগড়া বাঁচতেছে ওই লোকটা কি বেঠিক, আমি সঠিক, তারপরেও তো আমরা সঠিক থাকার পরে বিরত থাকি না। যতক্ষণ পর্যন্ত বেঠিক থেকে ধাক্কা নিয়ে যায় আর সঠিক থেকে সরে আসবো। বুঝতেছেন আমার কথা ভাই? বুঝতেছেন? মানে বেঠিক আমি, তাই ধাক্কায় যতক্ষণ পর্যন্ত পারা যায় ঝগড়া করতে থাকি, আর সঠিক থাকার পরে ব্যাগ আসবো। অথচ আল্লাহ রাসূল বলেন নিজে সঠিক থাকার পরে যে ব্যক্তি নিজেকে ঝগড়া থেকে বিরত রাখবে, তো জান্নাতের এরিয়ার মাঝে তার জন্য একটা ঘরের জিম্মাদার আল্লাহ রাসূল নিয়েছেন। 2 নাম্বার,
যে ব্যক্তি হাসির ছলেও মিথ্যা কথা বলে না, তামাশার ক্ষেত্রে, মানুষকে হাসানোর ক্ষেত্রে, বাচ্চাকে খাওয়ানোর ক্ষেত্রে কোনো সময় সে মিথ্যা বলে না, হাসির ছলেও কি বলে না, মিথ্যা বলে না। আল্লাহ রসুল বলেন তার জন্য জান্নাতের মধ্যখানে একটা ঘরের জিম্মাদার আমি রসুল তার জন্য নিলাম। 3 নাম্বার, আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি নিজের চরিত্রটা সুন্দর করবে, আল্লাহ রসুল বলেন জান্নাতের সর্বোচ্চ জায়গায় তাকে একটা ঘরের জিম্মাদার আমি রসুল নিলাম। হাদিসে আসছে আবু দাউদ শরীফের 48 নম্বর হাদিস। আল্লাহ রসুল বলেন এই 3 ব্যক্তির জান্নাতের জিম্মাদার। আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তির জন্য জান্নাতের এরিয়ার মাঝে একটা ঘরের জিম্মাদার আমি রাসূল নিলাম যে ব্যক্তি নিজে সঠিক থাকার পরেও ঝগড়া থেকে বিরত থাকে, আর ওই ব্যক্তির জন্য জান্নাতের মাঝখানে একটা ঘরের জিম্মাদার আমি রাসূল নিলাম যে ব্যক্তি হাসির ছলেও মিথ্যা কথা বলে না। আর 3 নম্বর আল্লাহ রাসূল বলেন জান্নাতের সর্বোচ্চ জায়গায় একটা ঘরের জিম্মাদার আমি রাসূল নিজে নিলাম যে ব্যক্তি তার চরিত্রটা সুন্দর করে। চরিত্র সুন্দর, সব সুন্দর, চরিত্র সুন্দর, সব সুন্দর, চরিত্র ঠিক নাই, ভিতর ঠিক নাই, তার কোনো কিছু ঠিক থাকবে না। এই জন্য চরিত্র কি করতে হবে? সুন্দর করতে হবে। 3 নাম্বার। 4th নাম্বার, ওযুর শেষে কালিমায়ে শাহাদা। ওযুর শেষে কালিমায়ে শাহাদা, এটা হলো ইবনে মাজার 470 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি সুন্দরভাবে ওযু করে, সুন্দরভাবে কি করে? ওযু করে, আর এই সুন্দরভাবে ওযু করার পরে যদি কালিমায়ে শাহাদা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এটা পাঠ করে, তো আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। তার যে দরজা দিয়ে ইচ্ছে সে ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। কত বড় ফজিলত এটা! ওযু করবে সুন্দরভাবে, এরপরে একবার পড়বে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টি দরজা, সকল দরজা খুলে দিবেন। ওই লোকটার মন যে দরজা দিয়ে ইচ্ছা ওই দরজা দিয়ে প্রবেশ করবে। আমলগুলো অনেক সহজ, কিন্তু আমলগুলো করার মানুষ খুবই কম। কেন? কারণ আছে। ওযুর সময় যে গল্প গুজব হয়, পাশাপাশি বসে ওযু করা হয়, ওযুর যে আমাদের যে সিস্টেম, ট্যাপ সিস্টেম, এই সিস্টেমের কারণে অনেকগুলো ক্ষতি আমাদের হয়ে গেছে। সহজ হয়েছে ঠিক আছে, তবে ক্ষতিও হয়ে গেছে। কি ক্ষতি জানেন? ক্ষতি হলো অপচয় হয়, ব্যাপক পানি অপচয় হয়। অপচয় হয় না? একজন যে পরিমাণ পানি খরচ করে ওযু করে ওই পরিমাণ পানি বালতিতে ধরলে 4 জনের উপরে ওযু করা যাবে। ওই যে ট্যাপ ছাড়ে শুরুতে, আর বন্ধের সুযোগ নাই। কান মাসের সময়, মাথা মাসের সময় চলতেই গেছে ট্যাপ। সবচেয়ে সুন্দর হয় বদনাই পানি নিয়ে ওযু করা, এতে পানির অপচয় কি হবে? কম হবে। অপচয় যারা করে এরা হেদায়েত পাবে না। অপচয় যারা করে তারা কি পাবে না? হেদায়েত পাবে না। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব। 2 প্রকার মানুষকে আল্লাহ তাআলা হেদায়েত দেয় না। কয় প্রকার মানুষকে? 1 নাম্বার মুসরিফ যারা, অপচয়কারী যারা, তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করে। আর কাযযাব মিথ্যাবাদী যারা, তাদেরকে আল্লাহ হেদায়েত দান করেন না। অপচয়কারী শয়তানের ভাই। ইন্নাল মুবাজ্জিরিন কানু ইখওয়ানাশ শায়াতিন। অপচয়কারী যারা এরা হলো শয়তানের কি ভাই। এই যে সিস্টেম আসছে আমাদের ওযুর, অনেক পানি অপচয় হয়। এজন্য যারা, এইখানকার কথা শুধু বলছি না, আপনি কলেজ বসে দিয়ে যা দেখেন কি পরিমাণ পানির অপচয়। এজন্য আমরা যারা ট্যাপে ওযু করব, আমরা চেষ্টা করব একটু পানি অপচয় কম করার জন্য। সুন্দরভাবে ওযু করে আমরা কালিমায়ে শাহাদা পাঠ করব, তো আল্লাহ তাআলা জান্নাতের 8টি দরজা আমাদের জন্য খুলে দিবেন। 5ম নাম্বার, বেশি থেকে বেশি সূরা ইখলাস পাঠ করব, তো আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এটা মিশকাত শরীফের 2160 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক সাহাবী সূরা ইখলাস তিলাওয়াত করছে, তো আল্লাহ রাসূল বলতেছেন এই লোকটা ওয়াজিব করে নিল নিজেকে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ কি ওয়াজিব করে নিল এই লোকটা? বলে ও তো জান্নাত ওয়াজিব করে নিল। বেশি থেকে বেশি কি পাঠ করা? সূরা ইখলাস পাঠ করা। সূরা ইখলাসের ভিতরে আল্লাহ তাআলার একত্ববাদ সবচেয়ে বেশি প্রকাশ পাইছে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখানে আল্লাহ তাআলার একত্ববাদ সূরা ইখলাসে ব্যাপকভাবে প্রকাশ পেয়েছে। এজন্য বেশি থেকে বেশি সূরা ইখলাস পাঠ করা। সূরা ইখলাস পাঠের ফজিলত আছে। আবু যর নামে এক সাহাবী ছিল। নাম কি? আবু যর। ওই মদিনার মানুষ সেরকম চিনতেন না আবু যরকে। গ্রামের সাহাবী, দরিদ্র মানুষের দাম আছে সমাজে,
কেউ তো মানতেও চায় না, চিনতেও চায় না। সাহাবায়ে কেরাম, আবু যর গ্রামের মানুষ, মদিনায় মাঝে মাঝে আসে। দরিদ্র মানুষ, ধনী হলে চিনত, দরিদ্র সাহাবী আবু যর কেউ চেনেই না তাকে ঠিক মতো। রাসূলের সামনে জিবরাইল আলাইহিস সালাম বসা, আবু যর আসতেছে, অপরিচিত সাহাবী, সেরকম কেউ চেনেই না। জিবরাইল আবু যর রাদিয়াল্লাহু আশা দেখা রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে দেখেন আবু যর আসতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করছে, ভাই জিবরাইল, আবু যর আসতেছে, মদিনার মানুষই ঠিক মতো চেনে না, তুমি আসমানের ফেরেশতা, মাঝে মাঝে আমার কাছে আসো, তুমি ওরে কেমনে চেনো? জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু যরকে মদিনার মানুষ না চিনলে কি হবে, আসমানের সকল ফেরেশতা আবু যরকে চেনে। মদিনায় তার কোনো দাম নাই, মদিনায় তাকে নিয়ে কোনো আলোচনাই নাই, অথচ আসমানের ফেরেশতারা আবু যরকে নিয়ে যে পরিমাণ আনন্দের সাথে আলোচনা করে, অন্য কোনো সাহাবীকে নিয়ে ওরকম আলোচনাই হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেছে, কি বলো ভাই জিবরাইল, আবু যরকে তো মদিনার মানুষ চেনেই না, আর ফেরেশতাদের কাছে আবু যরের এত দাম? বলে, হ্যাঁ, মদিনার মানুষ না চিনলে কি হবে, আবু যরকে আসমানের ফেরেশতারা ভালোভাবে চেনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলে, ভাই জিবরাইল, আবু যর কি আমল করে, আবু যর কি আমল করে যার কারণে আবু যরের এত দাম? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু যর দুইটা আমল করে। কয়টা আমল করে? দুইটা আমল করে। এই দুইটা আমলের কারণে আবু যরের মর্যাদা এত বেশি। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু যর যে দুইটা আমল করে তার ভিতরে এক নাম্বার, আবু যর খুব বেশি থেকে বেশি সূরা ইখলাসে তিলাওয়াত করে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। খুব বেশি সূরা ইখলাস তিলাওয়াত করে। আমরা কোরআন তিলাওয়াতের সুযোগ নাই, আবার সূরা ইখলাস বেশি বেশি পড়ব কখন? দুই নাম্বার, জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু যর নিজেকে সবচেয়ে ছোট এবং অপরাধী মনে করে, যে আমার মতো অপরাধী আর কেউ নাই, আমার মতো দুর্বল আর কেউ নাই, আমার মতো পাপাচার কেউ নাই, আমি সবচেয়ে দুর্বল, আমার কোনো আমলই নাই, একেবারেই নিজেকে সব থেকে ছোট মনে করে এই আবু যর। এই দুইটা আমলের কারণে আবু যর রাদিয়াল্লাহু মর্যাদা আসমানের ফেরেশতাদের কাছে এত বেশি, এত বেশি। এই জন্য আমরা সূরা ইখলাসের তিলাওয়াত করব বেশি থেকে বেশি। এরপরে 6 নম্বরে জান্নাতে প্রবেশের একটা আমল, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাহ লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আইয়ামুত। 6 নম্বর যে আমলটা আমরা করব সেটা হলো প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসির পাঠ। প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসির পাঠ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আয়াতুল কুরসি যেটা আছে, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাসূল বলেন, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাহ লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা ইয়ামুত। আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যদি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পাঠ করে, ওই লোকটার জান্নাতে যাইতে এখন মৃত্যুই শুধু বাধা আছে। জান্নাতে যাইতে বাধা কি আছে? মৃত্যুই শুধু তার জান্নাতে যাইতে এখন বাধা। মৃত্যু হবে, সাথে সাথে ওই লোকটাকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান হিসেবে কবুল করবেন। কয়জন পড়ে আয়াতুল কুরসি? হ্যাঁ, পড়ার লোক কম না বেশি? কম। সালাম ফিরানোর পরে হয় দোয়া করে, আর যে হুজুর দোয়া করে না, কিছু টুকটাক আমল করে, তার সাথে দোয়া না করে ও দাঁড়ায় সুন্নত পড়ে, নফল পড়ে, সময়ই নাই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজে পড়ে নির্দিষ্ট কিছু আমল আল্লাহ রাসূল কখনো ছাড়েন নাই, প্রমাণিত হাদিসে, কেউ অস্বীকার করতে পারবে না। একবার আল্লাহু আকবার বলতেন, 3 বার আস্তাগফিরুল্লাহ 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 বলতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়তেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক পড়তেন। আর এই দোয়াটাতে এমন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ রাদিয়াল্লাহু আনহু নিজে হাত ধরে বলছে, মুআজ, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। 3 বার আল্লাহ রাসূল বলছে মুআজকে, মুআজ, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। একটা দোয়া তোমাকে শিক্ষা দেব মুআজ, কখনো যেন ফরজ নামাজের পরে এই দোয়া তুমি ছেড়ে না দাও। কোনটা সেটা? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। করবেন না তো আমল, ঘাট তেরামি করে আপনার মতে আপনি চলতেছেন।
এগুলো অস্বীকারের সুযোগ, আলেম যদি হয়ে থাকে এই আমলগুলো অস্বীকারের সুযোগ নাই। এরপর আয়াতুল কুরসি পাঠ করতেন, এরপরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির একবার, এই মোট হলো 100 বার। এরপরে সূরা ইখলাস একবার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার, যোহর আসর এশা আর মাগরিব আর ফজর এই 3 সূরা আবার 3 বার করে, আর এই 3 ওয়াক্তে একবার করে। আল্লাহ রাসূলের আমল কখনো সে ছাড়ে নাই। এরপরে চাইলে আপনি দোয়া করেন, অসুবিধা নাই, আমি দোয়াকে নাজায়েজ বলছি না। তাহলে কোন কথা থেকে কোন কথা চলে গেলাম? প্রত্যেক ফরজ নামাজের পরে, তাই না, আয়াতুল কুরসির পাঠ। বোঝার চেষ্টা করি কথাগুলো আমরা, একেবারে আমলের নিয়তে বোঝার চেষ্টা করেন, ঝগড়াঝাটি করার জন্য না, তর্ক বিতর্কের জন্যও না। প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ। তো আপনার জান্নাতে যাইতে শুধু কি বাধা? এখন মৃত্যুই শুধু বাধা। এই জন্য আমরা প্রত্যেকে নিয়ত করি, যাদের আয়াতুল কুরসি মুখস্থ নাই, আমরা প্রত্যেকে আয়াতুল কুরসি মুখস্থ করে নিব। কত গান যুবক ভাইয়ের মুখস্থ, কত প্লেয়ারের নাম মুখস্থ, কত বই পড়ে পড়ে শেষ করে ফেলাইছেন উপন্যাস, অথচ জীবনে আয়াতুল কুরসিটা পারেন নাই। অনেক যুবক বলে জানাজার দোয়াটাও পারে না। আপনি শিখলেন নাকি এতদিন? তাইলে হ্যাঁ, জানাজার দোয়া পারেন না, আয়াতুল কুরসি পারেন না, শেখা লাগবে না? শিখতে হবে। আমরা প্রত্যেকে নিয়ত করি ইনশাআল্লাহ আয়াতুল কুরসি পাঠ করে আমরা কি করব? প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসির পাঠগুলো আমরা করব। সর্বশেষ যেটা আমি বলবো, জান্নাতের প্রবেশের সহজ একটা আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার এক কম 100টা নাম আছে, কয় কম? এক কম 100টা নাম আছে, কোনো ব্যক্তি যদি এই এক কম 100টা নাম মুখস্থ করে, তো আল্লাহ তাআলা তাকেও তার নিজ জিম্মায় জান্নাতে প্রবেশ করাবেন। বুখারী শরীফের ৭৩৬ নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার ৯৯টা নাম মুখস্থ করবে, তো আল্লাহ তাআলাও তাকে তার জিম্মায় জান্নাতে প্রবেশ করাবেন। পারবো তো ইনশাআল্লাহ? এই যে কয়েকটা সহজ আমল বললাম, আমরা আমলগুলো আমরা আবার শুরু থেকে শুনি। 1 নাম্বার, নিজ গৃহে সালাম দিয়ে প্রবেশ করবে, তো আল্লাহ তাআলা তাকে তার নিজ জিম্মায় জান্নাতে প্রবেশ করাবেন। বাহিরেও সালাম দিব। সালামের ক্ষেত্রে অনেকগুলো হাদিস বলছি, আজকে বলছি না, আফসুস সালাম ওয়া আতিমুত তুআম ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। সালামের প্রসার করবে, মানুষকে বেশি বেশি খাওয়াবে, আর রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ করবে। আল্লাহ রাসূল বলেন, নিরাপদে তুমি জান্নাতে প্রবেশ করো। এজন্য আমরা নিজ গৃহে সালাম দিয়ে প্রবেশ করব। এরপরে আজানের জবাব দিলেও সহজেই জান্নাতে যাওয়া হবে, আজানের জবাব দেওয়ার চেষ্টা করব। 3 নাম্বার, নিজে সঠিক থাকার পরেও ঝগড়া থেকে বিরত থাকবো, হাসির ছলেও মিথ্যা বলবো না, আর চরিত্রটা সুন্দর করি আমরা। এরপরে 4র্থ নাম্বার, ওযুর পরে কালিমা শাহাদা পাঠ করব। 5ম নাম্বারে বেশির থেকে বেশি সূরা ইখলাস পাঠ করব। 6ষ্ঠ নাম্বারে প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা আয়াতুল কুরসি পাঠের চেষ্টা করব। আর 7ম নাম্বারে আল্লাহ তাআলার ৯৯টা নাম যদি আমরা মুখস্থ করি, তো আল্লাহ তাআলা আমাদেরকে নিজ জিম্মায় জান্নাতে প্রবেশ করাবো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই আমলগুলো করার তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা।